আজকে যে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে যে ইন্ডিয়া যে T20 আর ওডিআই যে ভীষণ ভালোভাবে জিতে গেল ঘরের মাঠে, ঠিক আছে। এই জন্য কংগ্রাচুলেশন জানাচ্ছি ইন্ডিয়ান টিমকে। আর একটা কথা হচ্ছে যে যে টেস্টে অনেক কিছু করতে হবে ইন্ডিয়ার টেস্টের জন্য আলাদা কোচ দরকার। আর প্লেয়ার রোহিত শর্মা, বিরাট কোহলি এরা যদি টেস্ট খেলে তাহলে কিন্তু হারার সম্ভাবনা বেশি, ঠিক আছে। আর এই T20-তে এই যে প্লেয়ার রয়েছে অভিষেক শর্মা, সঞ্জু স্যামসং, তারপরে তারপরে বর্তমানে খুব খারাপ ফর্মে আছে মিস্টার 360, আমাদের ইন্ডিয়ান 360 সূর্যকুমার যাদব, ঠিক আছে। এই হচ্ছে T20-তে সবথেকে খারাপ ফর্মে আছে। তো একে নিজেকে শুধরাতে হবে। এছাড়া তিলক বর্মা যা হোক খেলছে, ঠিক আছে। তারপর রিঙ্কু সিং, রমনদীপ সিং, ঠিক আছে, নীতিশ রেড্ডি, তারপরে আরও নতুন নতুন বলার, ঠিক আছে, অর্শদীপ সিং, অক্ষর প্যাটেল, তারপরে হর্ষিত রানা, এদেরকে একটু চান্স দেওয়া দরকার, ঠিক আছে। আর স্পিনার হিসেবে বরুণ চক্রবর্তীকে নেওয়া দরকার, ঠিক আছে। বরুণ চক্রবর্তী কিন্তু সমস্যাটা কি, বরুণ চক্রবর্তী আর রবি বিষ্ণই কেন দুজনেই ব্যাট করতে পারে না, ঠিক আছে। এই হচ্ছে সমস্যা। তো দুজনকেই যাই হোক অলরাউন্ডার হতেই হবে। অলরাউন্ডার বিনা T20 কোনো দিন জিততে পারবে না। মিনিমাম 9টা ব্যাটসম্যান দরকার, ঠিক আছে। ব্যাটিং করার জন্য 9 জন দরকারি, ঠিক আছে। নাহলে T20 ম্যাচ কোনো দিন জিততে পারবে। ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার কাছে 9 জন ব্যাটসম্যান থাকে, ঠিক আছে। ইন্ডিয়ার কাছে 8টাই ব্যাটসম্যান থাকে। তো বরুণ চক্রবর্তী বা রবি বিষ্ণই এর মধ্যে কাউকে অলরাউন্ডার হতেই হবে, ঠিক আছে। এছাড়া কিন্তু ইন্ডিয়া জিততে পারবে না, কারণ দুটো বলার একদম হয়ে যাচ্ছে, স্পিনার তাও, ঠিক আছে। স্পিনার বলার হয়ে পুরো পিওর বলার হয়ে গেছে। একটা যদি পিওর বলার থাকে স্পিনার তাও চলে, দুটোই যদি পিওর বলার স্পিনার হয় তাহলে চলবে না, ঠিক আছে। একটা পিওর বলার আর একটা অলরাউন্ডার থাকতেই হবে, ঠিক আছে। আর অর্শদীপ সিং, ঠিক আছে, সে তো ব্যাটিং করতে পারে না। অর্শদীপ সিং ঠিক আছে, আর বরুণ চক্রবর্তী ঠিক আছে, ঠিক আছে। এই দুজন পিওর বলার দরকার, ঠিক আছে। রবি বিষ্ণইকে যে করে হোক ব্যাটিং শিখতেই হবে, ঠিক আছে। এছাড়া কিন্তু ইন্ডিয়া ম্যাচ জিততে পারবে না। এছাড়া হর্ষিত রানা মোটামুটি একটা অলরাউন্ডার আছেই, ঠিক আছে। মোটামুটি আমি ওকে অলরাউন্ডার ক্যাটাগরির মধ্যেই রাখলাম, ঠিক আছে। ও মোটামুটি ব্যাট করতে পারে, ঠিক আছে। আর বিশ্বজিৎ ক্রিকেট চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ধন্যবাদ।